নমস্কার, আমি সমীর বিশ্বাস বলছি। আমি পশ্চিমবঙ্গের জনসংখ্যার যে বিস্ফোরণ সেই সম্বন্ধে বলছি। আজকে আমাদের স্বাধীনতা কেউ কিন্তু আমাদের নিজের থেকে যেচে দিয়েছিল না। আমাদের কিন্তু আদায় করে সংগ্রাম করে ইংরেজদের কাছ থেকে নিতে হয়েছিল। সেরকম আমাদের যে সরকার আছে সেই সরকারও কিন্তু আমাদের এই পরিবেশকে বাঁচানোর জন্য তখনই সচেষ্ট হবে যখন আমরা নিজেরা সদিচ্ছা দেখাবো পরিবেশকে বাঁচানো। যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সদিচ্ছা দেখিয়েছিল বলে আজকে ইংরেজরা এদেশ থেকে যেতে বাধ্য হয়েছে বা চলে গেছে। সেই রকম আমরা যেদিন নিজের থেকে সদিচ্ছা দেখাবো আমাদের পরিবেশকে বাঁচানোর, আমাদের জনসংখ্যাকে, এই যে জনবিস্ফোরণ এটাকে রক্ষা করার যেদিন সদিচ্ছা আমরা দেখাবো সেদিন আমাদের সরকার কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াবে, তার আগে দাঁড়াবে না। সেই জন্য পশ্চিমবঙ্গের জনসাধারণকে প্রথম এ বিষয়ে এগিয়ে আসতে হবে। প্রত্যেক জায়গায় যারা ছোট ছোট ক্যাম্পেইন করতে হবে, যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা করেছিলেন সেইভাবে আমাদের সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় ছড়িয়ে পড়ে সেইভাবে এগিয়ে আসতে হবে। তারপরে আমাদের সরকার সেই বিষয়ে নজর দিতে বাধ্য করাতে হবে। তারপরে কিন্তু আমাদের পরিবেশ আবার আস্তে আস্তে আজকে হট করে কিন্তু আমাদের পরিবেশ আবার সেই জায়গায় আসবে না। পরিবেশটাকে সেই আবার পুরনো জায়গায় ফেরাতে গেলে আজকের থেকে যদি আমরা চেষ্টা করি সেই দীর্ঘ 30 থেকে 40টা বছর সময় লাগবে। আজকে চায়না পেরেছে। চায়নায় যে জনসংখ্যা 130 কোটি বা 40 কোটি হয়ে গিয়েছিল, তারা কিন্তু 2000 সাল থেকে তারা কিন্তু জনসংখ্যার উপরে কন্ট্রোল করে তারা আজকে সেই জনসংখ্যাটাকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছে। তাদের সরকার প্লাস জনসাধারণ সবাই মিলে চেষ্টা করে আজকে তারা কন্ট্রোল করেছে। সেরকম আমাদেরও সেই একইভাবে জনবিস্ফোরণটাকে রক্ষা করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আগে এগিয়ে আসতে হবে। যত বাঙালি আছে সারা ভারতবর্ষে সমস্ত বাঙালিরা এই জনসংখ্যার জনসংখ্যা যে বিস্ফোরণ তার বিরুদ্ধে এগিয়ে আসুন। আমরা সবাই একজোট হয়ে এর বিরুদ্ধে কাজ করি। এরপর আমরা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে এর বিরুদ্ধে কাজ শুরু হবে। আমি এই বলে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকুন। নমস্কার।